পরীক্ষার হলে তোমার এই ভুলগুলোর কারণে তোমার 1 বছরের বা 2 বছরের বা টানা 3 বছরের পরীক্ষা বাতিল হয়ে যেতে পারে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তোমাদের পরীক্ষা শুরুর মাত্র কয়েকদিন বাকি। ইতিমধ্যে তোমাদের ঢাকা শিক্ষা বোর্ড থেকে একটি মারাত্মক এবং গুরুত্বপূর্ণ নির্দেশনা তারা দিয়েছেন। এই নির্দেশনাগুলোর মধ্যে তোমাদের এদিক ওদিক তাকানো, একে অন্যের সাথে কথা বলা বা কথা বলে লেখা একটি অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে এবং তোমার ওই বছরের পরীক্ষা বাতিল হয়ে যেতে পারে। তো আজকে আমি তোমাদেরকে এই অপরাধগুলো এবং এর শাস্তি নিয়ে আলোচনা করব। তো অনেকেই আমাকে বলতে পারো, ভাইয়া আপনি তো আমাদেরকে ভয় দেখাচ্ছেন। তো আমি তোমাদেরকে বলবো, ভাইয়া আমি তোমাদেরকে ভয় দেখাচ্ছি না। এটা তোমাদের শিক্ষা বোর্ড থেকেই নির্দেশনাগুলো জারি করা হয়েছে। আমি শুধু তোমাদের এই নির্দেশনাগুলো পড়ে তোমাদেরকে সতর্ক করছি, যাতে তোমরা ভুলবশত এই অপরাধগুলোর সঙ্গে জড়িত না হও এবং তোমাদের পরীক্ষা যেন বাতিল না হয়, সেজন্য আমি তোমাদেরকে সতর্ক করছি। তো আজকে আমি তোমাদেরকে এক এক করে সবগুলো বুঝিয়ে দেব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখো, এখানে হেডলাইন আকারে বলা হয়েছে যে পরীক্ষার্থী কর্তৃক নিম্নবর্ণিত অবৈধ কার্যকলাপগুলো অপরাধ বলে গণ্য হবে, যার শাস্তিমূলক ব্যবস্থা নিম্নরূপ। এরপরে দেখো, তোমাদের ক্রম অনুসারে তোমাদের অপরাধগুলো লিখে দেওয়া আছে এবং ব্যবস্থামূলক শাস্তি কথা আলোচনা করা হয়েছে। সবগুলো আমি আজকে তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, প্রথমেই হচ্ছে পরীক্ষা কক্ষে এদিক ওদিক তাকানো, একে অন্যের সাথে কথা বলা বা কথা বলে লেখা। এটি একটি অপরাধ হিসেবে বিবেচিত হবে এবং এর শাস্তি হচ্ছে ওই বছরের পরীক্ষা বাতিল হয়ে যাওয়া। তার মানে তোমরা এদিক ওদিক না তাকিয়ে খাতার দিকে তাকিয়ে তোমরা লিখবা এবং কারোর সাথে কথা বলা যাবে না। এরপরে দেখো, কেন্দ্র কর্তৃক সরবরাহকৃত প্রশ্নপত্র, উত্তরপত্র ইত্যাদি ছাড়া অন্য কোনো প্রকার লিখিত বা মুদ্রিত যে কোনো প্রকার দূষণীয় কাগজপত্র সঙ্গে রাখা বা তা দেখে নকল করা। অর্থাৎ তোমাদের সঙ্গে যদি প্রশ্নপত্র ও উত্তরপত্র ছাড়া কোনো প্রকার কাগজপত্র পাওয়া যায়, তাহলে তা নকল হিসেবে গণ্য করা হবে এবং তোমার ওই বছরের পরীক্ষা বাতিল হয়ে যাবে। এরপরে দেখো, ডেস্কে, বেঞ্চে, হাতে, কাপড় বা অন্য কোথাও, পেছনে অথবা পার্শ্বে অথবা সামনের দেওয়ালে অথবা স্কেলে কিছু লেখা থাকা বা আশেপাশে কোনো দেওয়ালে কোনো কিছু লেখা থাকলে তোমাকে অপরাধী হিসেবে বিবেচিত করা হবে। অর্থাৎ তারা ধরে নিবেন যে তুমি এই নকলটা লিখেছো এবং তোমার পরীক্ষা বাতিল হয়ে যাবে। তো তোমার করণীয় হচ্ছে, পরীক্ষা শুরু হওয়ার সাথে সাথে যদি তোমার দেওয়ালে বা ডেস্কে কোনো কিছু লেখা থাকে, সাথে সাথে তোমার পরীক্ষককে তুমি জানিয়ে দেবে যে এটি তুমি লিখুনি, অন্য কেউ এটি লিখেছে। তাহলে তোমার পরীক্ষাটা বাতিল হবে না। যদি তোমার দেওয়ালে বা বেঞ্চে বা যে কোনো জায়গায় কোনো কিছু লেখা থাকে এবং তোমার খাতায় হুবহু সেম লেখা থাকে, তাহলে তোমার খাতায় লাল কালি দিয়ে আন্ডারলাইন করে দেওয়া হবে এবং তোমার ওই বছরের পরীক্ষাটা বাতিল। তোমার ওই বছরের পরীক্ষাটা বাতিল হওয়া মানে তোমার 12 বছরের পরিশ্রমটা মাটি। তো তোমরা সবাই সতর্ক থাকবা। এরপরে দেখো, 4 নম্বরে রয়েছে তোমাদের লিথাল কোড পরিবর্তন। লিথাল কোড বা সেট কোড, এটা সাধারণত তোমাদের প্রশ্নপত্রে বা উত্তরপত্রে কোড আকারে লেখা থাকবে। সেগুলো দিয়ে তোমার খাতা চিহ্নিত করা হয় এবং প্রশ্নের সাথে তোমার খাতার মিল আছে কিনা সেটা যাচাই করা হয়। তো তুমি যদি এগুলো অন্য কারোর সাথে পরিবর্তন করো এবং অন্য কারোর প্রশ্ন যদি তুমি নিয়ে এসে পরিবর্তন করে চালাকি করার চেষ্টা করো, তাহলে তোমার ওই বছরের পরীক্ষাটা বাতিল হয়ে যাবে। এরপরে দেখো, অন্যের লেখা উত্তরপত্র দেখে নকল করা বা ইচ্ছাকৃতভাবে কাউকে উত্তরপত্র দেখানোর, এটা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে এবং উভয়ের সংশ্লিষ্ট অংশে লাল কালি দিয়ে আন্ডারলাইন করে দেওয়া হবে। অর্থাৎ তোমরা কাউকে দেখাতেও পারবে না, কারো দেখতেও পারবে না। যদি এরকম করো, তাহলে ওই অংশে লাল কালি দিয়ে চিহ্নিত করে দেওয়া হবে এবং খাতা যিনি দেখবেন তিনি তোমার এই অংশটা বাতিল করে দিবেন। এরপরে দেখো তোমাদের পরের অপরাধগুলো। পরীক্ষা কক্ষে যে কোনো ধরনের অপরাধ, অর্থাৎ তুমি নিজে অপরাধ না করেও কাউকে যদি অপরাধ করতে সাহায্য করো, তাহলেও তোমাকে অপরাধী হিসেবে গণ্য করা হবে এবং তোমার ওই বছরের পরীক্ষাটা বাতিল করে দেওয়া হবে। এরপরে দেখো, আরেকটি বিষয় রয়েছে, তোমরা যদি মোবাইল বা কোনো ধরনের ইলেকট্রিক ডিভাইস বা স্মার্ট ওয়াচ, তোমরা এরকম যদি কোনো ডিভাইস সঙ্গে নিয়ে যাও, তাহলে তোমার পরীক্ষাটা বাতিল হয়ে যাবে। অনেকেই চিন্তা করে যে আমাদের তো গ্রামের স্কুল কলেজ, এত মেটাল ডিটেক্ট করার মতো কোনো জিনিসপত্র নাই, লুকিয়ে আমরা ফোনটা নিয়ে যাই। যদি বাই এনি চান্স তোমার শিক্ষক তোমার হাতে ফোনটা দেখতে পারেন, তাহলে তোমাকে এক্সপেল করে দেবেন। কারণ তিনি যদি তোমাকে এক্সপেল না করেন, তাহলে তিনি নিজেই এক্সপেল হয়ে যাবেন। তাই এরকম কোনো ধরনের কাজ তোমরা করবা না। এই অপরাধগুলোর কারণে তোমাদের এই একটি বছরের পরীক্ষা বাতিল হতো। এখন আমি 8 থেকে 13 পর্যন্ত যে অপরাধগুলো দেখাবো, সেগুলোর কারণে তোমার
টানা 2 বছরের পরীক্ষা বাতিল হতে পারে। অর্থাৎ এবছরের পরীক্ষা তো বাতিল হবেই, তোমার পরবর্তী বছরের পরীক্ষাও বাতিল হতে পারে। উত্তরপত্রে প্রশ্নপত্রে সম্পর্কে বিবর্জিত আপত্তিকর কিছু লেখা বা অযৌক্তিক মন্তব্য বা অনুরোধ করা। অনেকেই আছে স্যারদেরকে অনুরোধ করে যে স্যার আমাকে পাস করিয়ে দেন, আমাকে মার্কস বাড়িয়ে দেন। অনেকেই আছে যে টাকা স্টেপলার করে দেয় যে পাস করিয়ে দেন। এরকম বিভিন্ন ধরনের অনুরোধ বা অযৌক্তিক মন্তব্য করেন অনেকেই। তো এরকম কোনো আপত্তিকর বা অযৌক্তিক এবং অনুরোধমূলক কোনো ধরনের কথাবার্তা লেখা যাবে না। যদি তুমি এরকম কোনো কিছু করো তাহলে তোমার ওই বছরের এবং পরবর্তী বছরেরও পরীক্ষা বাতিল হয়ে যাবে। এরপরে দেখো, পরীক্ষা কক্ষে বাধা বিঘ্ন সৃষ্টি করা বা গোলমাল করা। অনেকেই আছে শিক্ষককে বাধা দেয় বা কোনো কাজ করতে বাধা দেয়, বিভিন্ন ধরনের বিঘ্ন সৃষ্টি করে, গোলমাল করে। তো তাদেরও 2 বছরের পরীক্ষা বাতিল হয়ে যাবে। তোমাদের 10 নম্বরে দেখো, দূষণীয় কাগজপত্র কক্ষপথককে না দিয়ে তা নাগালের বাহিরে ফেলে দেওয়া বা গিলে খাওয়া। অনেকেই আছে তোমাদের মধ্যে, স্যার যখন নকল ধরে ফেলে তখন তারা এই কাগজগুলো নাগালের বাহিরে ফেলে দেয় বা অনেকেই আছে গিলে ফেলে। তো এরকম কোনো ধরনের কাজ করলে তোমার 2 বছরের পরীক্ষা বাতিল হয়ে যাবে। এরপরে 11 নম্বরে দেখো, একই উত্তরপত্রে 2 রকম বা 2 ব্যক্তির হাতের লেখা। অনেকেই আছো তোমরা বন্ধুদের সাথে মিলেমিশে লেখো। তোমরা বন্ধুকে লিখে দাও বা তোমার খাতা বন্ধুকে দিয়ে লিখে নাও। অর্ধেক তুমি লেখো, অর্ধেক বন্ধুকে দিয়ে লিখে নাও। এরকম কোনো ধরনের 2 ব্যক্তির লেখা যদি থাকে তাহলে তোমার 2 বছরের পরীক্ষা বাতিল হয়ে যেতে পারে। তো এরকম কোনো অবৈধ কাজ তোমরা করবা না। এরপরে দেখো, প্রশ্নপত্র বা সাদা উত্তরপত্র বাহিরে পাচার করা। এরপরে দেখো 13 নম্বরে, কক্ষপথককে বা সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা কর্মচারীকে গালাগালি বা ভীতি প্রদর্শন করা। এরপরে তোমাদের 14 থেকে 20 নম্বরের মধ্যে এই অপরাধগুলো তোমরা যদি করো তাহলে তোমার 1 বছর, 2 বছর বা টানা 3 বছরের পরীক্ষা বাতিল হয়ে যাবে। এই অপরাধগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, প্রথমেই রয়েছে উত্তরপত্র দাখিল না করে পরীক্ষা কক্ষ ত্যাগ করা। অনেকেই আছে প্রশ্নপত্র উত্তরপত্র নিয়ে বাড়ি চলে যায়। যদি এরকম তুমি করো তাহলে তোমার ওই বছরের তো পরীক্ষা বাতিল হবেই, টানা আরো 2 বছরের পরীক্ষা বাতিল হবে। অর্থাৎ মোট 3 বছরের পরীক্ষা তোমার বাতিল। সো তোমরা এরকম কোনো কাজ করবা না। এরপরে দেখো, রুল নম্বর পরিবর্তন করা, পরস্পরের উত্তরপত্র বিনিময় করা অথবা অন্যায়ভাবে হস্তক্ষেপ করা। পরীক্ষার হলে তুমি কারো সাথে রুল নম্বর পরিবর্তন করবা না, উত্তরপত্র কারো সাথে বিনিময় করবা না, এবং অনেকেই আছে যে অন্যায়ভাবে কারো প্রশ্নপত্র উত্তরপত্র নিয়ে আসে। এরকম কোনো হস্তক্ষেপ করবা না। যদি এরকম কোনো কিছু করো, শিক্ষকদের হাতে যদি ধরা পড়ো তাহলে তোমার ওই বছরের পরীক্ষা বাতিল হবে এবং টানা আরো 2 বছরের পরীক্ষা বাতিল। এরপরে দেখো, কেন্দ্র কর্তৃক সরবরাহকৃত মূল উত্তরপত্রের পাতা পরিবর্তন করা। এরপরে দেখো, পরীক্ষা কক্ষে কেন্দ্রের প্রাঙ্গণে বা কেন্দ্রের বাহিরে কোনো কক্ষ পর্যবেক্ষকের বা সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা কর্মচারীকে আক্রমণ বা আক্রমণের চেষ্টা বা অস্ত্র প্রদর্শন করলে তোমার টানা 3 বছরের পরীক্ষা বাতিল এবং তোমার জেলও হতে পারে। তো সবাই সতর্ক থাকবা। আমি বিশ্বাস করি আমার এই ভিডিওটি যারা দেখছো তারা এরকম কোনো অপরাধমূলক কাজে জড়াবা না। এরপরে দেখো, পরীক্ষার্থী কর্তৃক পরীক্ষা ভবনের বাহিরে অন্যের দ্বারা লিখিত উত্তরপত্র বা লিখিত অতিরিক্ত উত্তরপত্র দাখিল করা। এরকম করলে তোমার টানা 3 বছরের পরীক্ষা বাতিল হয়ে যাবে। এরপরে দেখো, পরীক্ষার্থী নিজের পরীক্ষা দিতে অন্য কোনো ব্যক্তিকে নিযুক্ত করা। অনেকেই আছে নিজে কোনো কিছু পারে না, তাই তার বড় ভাই বা বড় বোনকে পরীক্ষায় দিয়ে দেয়। এরকম যদি করো তাহলে তোমার টানা 3 বছরের পরীক্ষা বাতিল হয়ে যাবে। এরপরে দেখো, নিয়ম বহির্ভূতভাবে পরীক্ষায় অংশগ্রহণ করা। কেউ নিয়ম বহির্ভূতভাবে পরীক্ষা দিলে তাকেও এই আওতায় আনা হবে। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ নির্দেশ রয়েছে। অনেকেই আছে যে নিজের স্কুলের টেস্টে ফেল করে রেজিস্ট্রেশন করতে দেননি, তো তারা চালাকি করে অন্য স্কুল থেকে রেজিস্ট্রেশন করে পরীক্ষা দেবে। যদি তুমি এরকম ভাবে অন্য স্কুল থেকে রেজিস্ট্রেশন করে পরীক্ষায় অংশগ্রহণ করো তাহলে তোমারও পরীক্ষা বাতিল বলে গণ্য করা হবে। তো এই ছিল আজকের এই ভিডিও। তোমাদের কারো পরীক্ষা যেন বাতিল না হয় সেদিকে তোমরা খেয়াল রাখবা। তো আজকের মতো এখানেই শেষ করি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ সবাইকে।